বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের এদিনে জন্মগ্রহণ করা তারেক রহমান দীর্ঘ চ্যালেঞ্জিং পথ পেরিয়ে বহু বিচিত্র অভিজ্ঞতায় জীবনের ৬০তম জন্মদিনে পা রেখেছেন। নতুন প্রেক্ষাপটের এই বাংলাদেশে নতুন রাজনৈতিক দর্শন নিয়ে জাতির সামনে হাজির হয়েছেন নতুন এক তারেক রহমান, যিনি প্রাধান্য দিচ্ছেন পরিবর্তনের রাজনীতিতে। বিদেশে থেকেও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল শক্তভাবে ধরে দলকে এগিয়ে নিচ্ছেন নানা প্রতিকূলতার মধ্যেও। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে দেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিবর্তনের ডাক দিয়েছেন তারেক রহমান। এবার জন্মদিনে দেখালেন বদলে যাওয়ার আরও এক চমক। তার জন্মদিনে দলকে কোনো কর্মসূচি পালন না করার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর দলীয়ভাবে সব ধরনের শোভাযাত্রা ও পোস্টার, ব্যানার ও বিলবোর্ড লাগানো বন্ধের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। জন্মদিন উপলক্ষে এক লাইভে এসে বলেন, তার নামের সঙ্গে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক শব্দ যেন ব্যবহার না করা হয়। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না। রাজনৈতিক পর্যবেক্ষক ও বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলছেন, তারেক রহমান গতানুগতিক রাজনীতির বাইরে চিন্তা করছেন। রাজনীতিতে গুণগত পরিবর্তনকে প্রাধান্য দিচ্ছেন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে এরই মধ্যে সংক্রান্ত বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন তিনি। দেখছেন নতুন এক বাংলাদেশের স্বপ্ন, যেখানে থাকবে গণতন্ত্রের সুষম চর্চা, থাকবে মানুষের বাকস্বাধীনতা। এই পরিবর্তনের মূল ভিত্তি রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তার দল সব রাজনৈতিক দল ও মতের লোকদের নিয়ে সম্প্রীতির রেইনবো নেশন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত সঠিক এবং যৌক্তিক। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের লক্ষণ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের মানব সেবা ও রাজনৈতিক চিন্তাধারা নতুন ডাইমেনশন তৈরি করেছে। এটা প্রচলিত রাজনীতির বাইরে এক অনন্য উদাহরণ। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।